আতর বানায় ওই নবীর ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম। বলেন না, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম, সাহাবীরা আতর বানায়। পড়েন, শোনো মানো জানো কেমন আমার নবীজি, আল্লাহু আকবার। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আর বলবেন আল্লাহু আকবার। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। ধরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের ভেতরে ঢুকতে বান্দা, আর আমার আল্লাহ ডাকতে বলো বান্দা রে, জান্নাতে ঢুকবা, জান্নাতে ঢুকবা। আমার নবীরে ছাড়া তোমরা জান্নাতে ঢুকতে পারবা না। তোমরা জানো কিয়ামতের ময়দানে আমার নবীর সুপারিশ ছাড়া তোমরা জান্নাতে যাইতে পারবা না। এই দুনিয়ার মধ্যে আমরা নবীর চিনি না, আমরা আল্লাহর চিনি না। আমার আল্লাহ বলে যারা দুনিয়ার মধ্যে আমার চেনে না, আমার নবীর চেনে না, তারা জান্নাতে আসতে পারে না। কিয়ামত সেই দিন নিজের মা নিজের বাবা শুনবে না। কিতাবের মধ্যে বলা আল্লাহ এক বান্দার জান্নাত দিল, একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারবে না, একটা নেকির কারণে। আল্লাহ ডাকবে বান্দার, বান্দা ওই কিয়ামতের ময়দানে, কিয়ামত জানেন কোথায় হবে? জানেন কথা বলেন, জানেন? এই এলাকার মানুষ যারা, বুড়ি পুকুরের মানুষ যারা, বুড়ি পুকুরে তার জন্য কেমন, আমার বাসা যেখানে শহীদপুর, আমার জন্য শহীদপুরে কেমন, আমার নিজ এলাকার মানুষের সামনে আমার কেমন হবে, আপনার এলাকার মানুষের সামনে আপনার কেমন হবে, এটাই আপনার কেমতের মানুষ। জানেন আল্লাহ বলবে একটা নিকি তুমি যদি আনতে পারো, কেউ যদি এই কিয়ামতের ময়দানে তোমার একটা নিকি দেয়, আমি আল্লাহ তোমার বিনা হিসাবে ইল্লা আসহাবাল ইয়ামিন তোর বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। বান্দা বলার সঙ্গে সঙ্গে, কারণ দুনিয়ার মধ্যে দেখবেন কেউ যদি বিপদে পড়ে প্রথমে মায়ের কাছে যায়, মারা বলে, কারণ বাবার একটু রাগ পায়, ভয় পায়, ওরা বলে দেখি না, মা রাজে বুঝায়, মায়ের কাছে সন্তান দৌড় মারছে, দিলের কান দিয়ে আমার কথাগুলো শুনবেন। 3 মিনিট আমি শেষ করে দিই, 3 মিনিট আপনাদের মাইকের অবস্থা আমার আগামী দেখো মা শেষ হয়ে যাবে। 3 মিনিট ধৈর্য, 3টা মিনিট খালি শুনবেন দিলের কান দিয়ে। মায়ের কাছে সন্তান দৌড় দিয়ে মা এসে বলে, মা আপনি জানেন আল্লাহ আমার জান্নাত দিয়েই দিচ্ছে, একটা নিকির কারণে আল্লাহ আমার জান্নাত দিতেছে না। আল্লাহ বলতে আল্লাহ এই ময়দানে মাহশারের মধ্য থেকে, এই কিয়ামতের ময়দান থেকে যদি একটা নিকি আনতে পারো, আমি আল্লাহ তোরে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। বান্দা মারে ডাকতে বলে, মাগো ও আমার কলিজার টুকরা মা, আমার একটা নিকি দেন না, একটা নিকি দিলে আমার আল্লাহ আমার জান্নাত দিব। মা সন্তান চিনছে, সন্তান মার চিনছে, কিন্তু মা মনে মনে ভাবনা করে, হায় 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 আফসোস হায় আফসোস, কিয়ামতের ময়দানে দুনিয়ায় যে
টাকা দিয়ে খাবার বিক্রি হয়, জিনিস বিক্রি হয়, জান্নাতে দেখি জান্নাত বিক্রি হয়, নেকি দিয়া যেরকম সুবহানাল্লাহ। মা বলে আমার সন্তান একটা নেকির জন্য জান্নাত যাইতে পারতেছে না, আমি আমার সন্তানকে যদি একটা নেকি রে আমার আল্লাহ যদি আমারে বলে তোর একটা নেকি শর্ট করছে, তোর একটা আমল শর্ট করছে, আমি তখন তার কাছে পাবো। মা কেনার পরও মা বলে আমার বিয়ে হয় নাই। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه মা চিনবে না, বাবার কাছে যাইবে, বাবাও বলবে আমার বিয়ে হয়নি, আমার সন্তান নাই। সে বিবির জন্য মায়ের চুড়া বানায় দেয়, কথা বলেন ঠিক না? সে বিবিরে এত আদর করে, মার দেখতে পারে না, বাবারও দেখতে পারে না। ওই বিবির কাছে যাইয়া বলবে দুনিয়ায় থাকতে তুই না আমার সোনা ময়না দিয়া জানো পাবি বলছিনা, আজকে আমার একটা নেকি দাও, ও সোনা ময়নি, ও কলিজার পাখি, আমার একটা নেকি দাও। সে বলবে তোমার আর কোন দিন আমি কলিজা হইলাম, আমি তোমার চিনি না। বান্দা দুনিয়ার বন্ধুদের কাছে যাবে, যে বন্ধু সিগারেট খাওয়া শিখাইছে, যে বন্ধু নেশা করা শিখাইছে, যে বন্ধু জুয়া খেলা শিখাইছে, যে বন্ধু টিভি দেখা শিখাইছে, যে বন্ধু খেলাধুলা শিখাইছে, নামাজ একটা হয় বন্ধু বলে এখন নামাজ পড়া যাবে না, আয় আয় খেলাধুলার মধ্যে আয়। এই টাঙ্গা এই মাদ্রাসার মধ্যে মাহফিল হচ্ছে, এই মাহফিলের মধ্যে দেখবেন অনেক বন্ধু আছে ওয়াজ শোনার জন্য, আর একটা বন্ধু আছে এই মেলাতে ঘোরার জন্য, কথা বলেন ঠিক কিনা? বন্ধু বলে বন্ধু রে, এ বন্ধু ওয়াজ শুনে কি হবে, মেলা তো আজকে আছে কালকে হবে না, একটু মেলায় ঘুরি, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না। বন্ধুর জন্য জাহান্নামে যায়, বান্দা মায়ের কাছে যাইয়া ঘুরে আসবে, বাবার কাছে যাইয়া ঘুরে আসবে, সবার কাছে যাইয়া ঘুরে আসবে। এইবার আমার আল্লাহর কাছে যাইবে রে, জোরে 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 ঈমান থাকবে, আল্লাহু আকবার বলবেন। আল্লাহ বলে বান্দা শুন, তুমি আমার একটা পরিচয়, একটা পরিচয়, একটা পরিচয়, আমার নাম হলো রহমান। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ বলে আমার পরিচয় হবে দুইটা, একটা হলো রহমান, একটা হলো কাহার। আল্লাহ বলে দুনিয়ায় তোমরা যদি গুনাহ করো পাহাড় সমতুল্য, আমি আল্লাহ তোমাদের মাফ করব, কিন্তু কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে যদি চাও আমি আল্লাহ দেব না, কেননা আমি দুনিয়ায় তোমার জন্য ছিলাম রহমান। এইবার বান্দার কাছে আমার আল্লাহ ডাক দেওয়া, বান্দারে কেন আমার কাছে আসলা বান্দা? বান্দা আমার আল্লাহর কদমের মধ্যে পড়ে যাইবে। বান্দা ডাক দেওয়া, বান্দা যে মা 10 মাস 10 দিন আমার পেটের মধ্যে আছে, এই মা আমার স্ত্রী নাই, বাবা আমার ছেলে নাই, আয় হায় আফসোস। এই কিয়ামত তো অনেক বড় দূরের কথা। এই দুনিয়ার মধ্যে যার বাবা নাই, যার মা নাই, যার আত্মীয় স্বজন মারা গেছে, দাদা দাদা নানা নানা, তারা তো খবর ক্লিয়ার হয়েছে, কথা বলেন ঠিক না? কথা বলেন ঘুমাইছেন শেষ করবো কথা বলেন, আপনার কথা বলেন, খবরের সামনে কথা বলুন না। আপনার দাদা মারা গেছে কিনা, বাবা অনেকটা মারা গেছে কিনা, দুনিয়ায় যারা মারা গেছে এই মাদ্রাসার পাশেও তো অবস্থান আছে, করা হয়েছে কিনা? দুনিয়ার মধ্যে দেখবেন আমি কয়েকদিন আগে বরিশালে এক মাহফিলে গিয়েছিলাম। লঞ্চের মধ্যে যখন আমি মাহফিলে যাচ্ছি, এক বন্ধু
করে মালিক নাই। বললাম মালিক কই? বলে মালিক কবরে। বলে নাম্বার আমার দরকার নাই। কেন মালিক নাই? নাম্বার দরকার নাই, নাম্বার ডিলিট করে দিলাম। আমার আল্লাহ বলে রে বান্দা, দুনিয়ায় তোমরা যদি আমার ভালোবাসো, তোমার সাথে যদি তোমরা সাথে থাকবে কি? কিয়ামতের ময়দানে দুনিয়ায় যদি আমার ভালোবাসো, কিয়ামতের ময়দানে মা যদি না চেনে, বাবা যদি না চেনে, ভাই যদি না চেনে, বিবি যদি না চেনে, আমার আল্লাহ বলে আমি চিনবো। এই জন্য দেখবেন মানুষ যখন মারা যায়, নিজের সন্তান হলে বাবা মারা গেছে 1 মাস কান্দে, 2 মাস কান্না করে, 3 মাস কান্না করে, 1 বছর পরে বাবার কবরের সামনেও যায় না। কবরের সামনে বকরি ছাগল উঠে পেশাব করে, গরু পেশাব করে, মুরগি হাঁটাহাঁটি করে, কত কি আবর্জনা পড়ে, ঘাসে পরিণত হয়, কবরটা সব নষ্ট হয়ে যায়। কবরে তো মাটি দেওয়া যায় নাই পরবর্তী, তারপরও দেখা যায় কবরের সামনে ছেলেও যায় না। কথা বলে ঠিক না? এই জন্য কবর থেকে মোরদা গুলো মনে হয় ডাক দিয়ে দিয়ে বলে, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি খাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি খাম ছিল। কথা বলতে কিনা? নাম ধরে আজ বলছে না কেউ, বলছে মরালা। কথা বলতে কিনা? এই জন্য দেখবেন নিজের সন্তান, নিজের পরিবার টুকরা বাবা মরতে দেরি, মরতে দেরি, মরতে দেরি, বাবারে বাবা বলে ডাক দেয় না, লাখ 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 বলে ডাক দেয়। এই জন্য কবি বলে মুর্দাগুলো মনে হয় ডাক দিয়ে দিয়ে বলে, বান্দা দুনিয়ায় কি করলাম? নিজের সন্তানও আমার আর বাবা বলে না, বলে আল্লাহ তাড়াতাড়ি দাফন দে, না হলে এক দুর্গন্ধ দূর হবে। কথা বলে ঠিক কিনা? দুনিয়ায় কেউ আপন নয়, কেউ আপন নয়। কিয়ামতের ময়দানে এইবার বান্দা আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার মাঝে ডাকতে বলে, মালিক আমার কেউ নিতে দিল না। বান্দা তোমাদেরকে একজন মহব্বত করে, একজন ভালোবাসি, সে তোমাদের জন্য কান্না করতেছে। কে জানো? উচ্চ আওয়াজ আল্লাহু আকবার বলবেন। আমার আল্লাহ বলে, এ আমার বান্দারা শোন, তোমাদের জন্য একজন কান্নারে, সে মানুষটা, সে আমার বন্ধুটা আমার সাথে সাক্ষাৎ করতে এসে উম্মত উম্মত বলে কান্দে, মিরাজের মধ্যে উম্মত উম্মত বলে কান্দে, এখনো মদিনার মধ্যে উম্মতি উম্মতি বলে কান্দে, মৃত্যুর সময় উম্মত উম্মত। জন্ম দুনিয়ায় যখন আগমন করে আম্মা জান আমিনা বলে, আমার সন্তান মুহাম্মদ দুনিয়ার মধ্যে আসতে দেরি, আসতে দেরি, কয় 1 সেকেন্ডের বাচ্চা, কয় 1 সেকেন্ডের বাচ্চা, মুহাম্মদ দুনিয়ায় আসতে দেরি। আল্লাহর কদমে আমরা যেমন নামাজে সিজদায় পড়ে যাই, কয় 1 সেকেন্ড, সেকেন্ড তো হবে না। আম্মা জান আমিনা বলে, আমি দেখলাম মুহাম্মদ দুনিয়ায় আসতে দেরি, সিজদায় পড়তে দেরি না। সিজদায় পড়ছে আম্মা জান আমিনা বলে, রাসূলের মা বলে, তোমরা জানো এই মক্কাবাসীরা, এই মদিনাওয়ালা, তোমরা জানো মুহাম্মদ আমার সন্তান যখন আমার পেটে ছিল, অন্য অন্য ঘরের মধ্যে অন্য মায়ের পেটে সন্তান আসলে মা কষ্ট পায়, রাতে ঘুমাইতে পারে না। আর তোমরা জানো আমার পেটে যখন আমার সন্তান আসে নাই, আগে কূপ ছিল, কুয়া ছিল, কুয়ার মধ্যে পানি তুলতো, দেখছেন না? কুয়া থেকে পানি তুলতো। আমার জানা বলে আমার সন্তান যখন আমার কাছে আসে নাই, আমি কুয়া থেকে পানি তুলতাম, অনেক কষ্ট করি, অনেক কষ্ট করি। কিন্তু তোমরা জানো জোরে জোরে সুবহানাল্লাহ বলবে, আমার ভাই এখানে এসে জোরে সুবহানাল্লাহ বলবে। আম্মা জানা আমরা বলে আমার সন্তান দেখি আমার
বালতিটা আমি ফেলাইতে দেরি, বালতিটা ফেলতে দেরি, মনে হয় পানিগুলো মনে হয় কথা বলতে চায়, বলে আমি না, আমি না, তুমি যে আমাদের নবীর মা, তুমি যে আমাদের রাসূলের মা, সে নবী আসলেই দুনিয়া হইতো না, আমরা পানিও পেতাম না। তুমি যে আমাদের রাসূলের মা, তুমি যদি আমাদেরকে বলতা তোমাকে কুটের মধ্যে আসতে হতো না, আমরা পানিগুলো নিজে নিজে হেঁটে হেঁটে তোমার বাড়ির দরজা পর্যন্ত চলে যাইতাম। আম্মা যারা আমেনা বলে তোমরা জানি পানিগুলো মনে হয় কথা বলে রে, আর পানিগুলো আমার সালাম দেয়, বলে না তুমি বড় ভাগ্যবান, তোমার কাছে যে পয়গম্বর, যে রাসূল আছে, তিনি স্বয়ং আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব। আমরা এমন একজন নবী উম্মত, নবীরে আমরা চিনি না, যাই হোক ভাই, বয়ান আরো পাওয়া, কিন্তু আমি আর বলবো না, মেহমান আরো দুইজন আছে। আল্লাহ আমাকে যতটুকু বলার, যতটুকু শোনার আপনাদেরকে তৌফিক দিয়েছেন, আল্লাহ আমাদের কবুল করুন, সকল আমিন। আসলে পোস্টারেও আমার নামটা ভুল দিচ্ছে, আমার নাম হলো আরিফুল্লাহ সৈয়দপুর। ইউটিউবে, ফেসবুকে এই নামে আমরা সবাই চিনি। আমি যে এখানে আসবো এটা অনেকে জানি না, এবং এই নামে শুধু আরিফুল্লাহ, আরিফুল্লাহ নামও অনেকে আছে। আমি আরিফুল্লাহ সৈয়দপুর নাম, আলহামদুলিল্লাহ, অল্প বয়সের কখনো না, এটা অহংকার না। আমি লক্ষণপুর আমার বাসা, আর এই কুড়িপুকুর গোনাপাড়ায় যেতে হবে, গোনাপাড়ায় আপনাদের যে মেম্বার থাকুন, এবং আমি মানে আমার নানা হয় মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করুন। এমদাদুল উনি আমার মামা হয়, আমি তাদের ভাগিনা, এবং আলহামদুলিল্লাহ আমি ৬৪ জেলায় আমার এই পা পড়ছে, এই সৌভাগ্য দিয়ে ৬৪ জেলায় আমি মাহাতি করছি, আলহামদুলিল্লাহ ৬৪ জেলায়। এই মাসে, সামনের মাসের ২২ থেকে ২৪ আমার ভারতে মাহাতি, দোয়া করবে সকলে। আর আমি এখানে কথা বলার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আমি খুশি, কারণ এটা আমার নানার এলাকা। এখানে অনেকেই আমার নানা বন্ধু, তো তারাও আমার নানা, কথা বলে ঠিকই না। অনেকে আমার মামার বন্ধু, অনেকে আমার মামা, এজন্য অনেকে আত্মীয়, চিনা হোক অচেনা হোক, অনেকে আত্মীয়। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। আমি শেষ মুহূর্তে একটা কথা বলবো। কথাটা হলো, যদি এখানে কিন্তু মেলা বলাই চলে, প্রধান মেহমান বলছে মেলা বলে না হবে ঠিক, কিন্তু এখানে মেলায় বলা চলে। যে পরিমাণ মানুষ বাইরে আছে, সেই পরিমাণ মানুষ যদি ট্রেন ধরে থাকে, তাহলে এখানে জায়গাটাও যাইতো না, কথা বলে ঠিক কিনা। কিন্তু এই ট্রেনের মধ্যে যতটুকু মানুষ আছে, ৫টা হোক ১০টা হোক, আমি মনে করি যারা এখানে আছে গোনা না হওয়াই সম্ভব, কথা বলে ঠিক কিনা। কিন্তু যারা বাইরে আছে গোনা হওয়াই সম্ভব, আমার কথা বুঝতে পারছেন? কেন? আল্লাহ রাসূল হাদিস ভাষ্য অনুযায়ী এই ময়দানে যারা বসবে উঠবে, আল্লাহ তাদের গোনা মাফ করবে। বলেন না সুবহানাল্লাহ। আপনারা জানেন, আপনারা সুবহানাল্লাহ মানে এই দুই পক্ষের মানুষ কম বলে, সুবহানাল্লাহ ভিতরে একবার বলে আল্লাহ তাআলা জান্নাতে তার একটা বাড়ি তৈরি করে দেয়। আর একবার বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে কেউ যদি সুবহানাল্লাহ পড়ে, জান্নাতে তার একটা ফলের গাছ তৈরি হয়ে যায়।
এখনো করে এখন কয়েকজন এদের মুখ মনে যদি কন্যা সুবহানাল্লাহ। এজন্য ভাই আপনারা মুক্তি, এই জন্য সবাই আশা কিন্তু আমাদের জান্নাত যাওয়ার কথা বলেন ঠিক কিনা? জান্নাতে গেলে জানেন কি কি পাবো? নমুনা বলে দে বক্তা আস্তে আস্তে। জান্নাতে গেলে প্রথমে আমাদের যৌবন আমাদের 12 থেকে 22 বছর করে দিব। জান্নাতে গেলে কোনো সময় কারো মরণ হবে না, আর কোনদিন মরণ হবে না। জান্নাতে গেলে বিয়ে হবে কয়টা জানেন? দুনিয়ায় একটা করে, দুইটা করে, 3-4 করতে পারে না, কিন্তু জান্নাতে 72টা বউ পাবে। তো আল্লাহ কি নাই না করে এক মাস আমি বলছিলাম এটা অন্য থাকছে জান্নাত বিচার করা ছিল। বলছিলাম নবী জান্নাতে বউ পাবেন 72টা। মুরগি লাভ দিয়ে উঠে বস্তু লাভ দিয়ে দিল সুবহানাল্লাহ। মুরগি খুশি। ওই মুরগি জানেন দুনিয়ায় যে এক কণা আছে ওই যে বুড়ি গেলেই তো বড় ভাত দিব, কথা বলে ঠিক কিনা? ওই বুড়িও থাকবো 73টা হয়ে লাভ দিয়ে করে না থাকতে পারবো আমি। মুরগি এখন সুবহানাল্লাহ বলে নাও দিলে বলে ভাই আমি সুবহানাল্লাহ বলছি এই কারণে দুনিয়ার মধ্যে ওই বুড়ির জন্য রাতে ঘুমায় না পারতাম। এত কষ্ট করে জান্নাতটা পাবো, 72টা বউ পাবো, কত আনন্দের সুবহানাল্লাহ করে যাবে। আরো কাছে দিব এর সাথে তো হেরাও এরকম হয়ে যাবে। এই জন্য আপনাদের সুবহানাল্লাহ কি বলা হবে না? দূরে একবার বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বলেন বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ কবুল করুন। 3 নম্বর জান্নাতে আল্লাহ শুধু বলবো না, আল্লাহ বলবো তোমার চেহারাটা ইউসুফ নবীর মতো বানাই দেব। সুবহানাল্লাহ। কেন না আল্লাহ বলে বান্দা মজার ঘটনা, মজার ঘটনা, মজার ঘটনা, মজার ঘটনা। আমি ঢাকায় জমা করাই, ঢাকায় বেশি দেখা যায়, গ্রাম কম দেখা যায়। দেখবেন মুরগিরা চুলগুলো কালো থেকে সাদা হয়ে গেছে, দাড়িগুলো কালো থেকে সাদা হয়ে গেছে। মুরগিরা মনে মনে বলে যদি আমরা আরো যুবক থাকতাম তাহলে আরো একটা বিয়ে করতাম। কথা বলেন কিনা? এই জন্য সেলুনের দোকান যাইয়া দেখবেন আজকে শুক্রবার চলে গেছি, সকালবেলায় দেখবেন মুরগিরা সেলুনের দোকানে যাইয়া বলে দিন আগে কি রং আছে, চুলগুলো সাদা হচ্ছে আবার কালা বানাও। কথা বলেন ঠিক কিনা? আবার দাড়িগুলা বলে দাড়িগুলা সাদা হয়েছে, দাড়িগুলা কালা বানাও। আল্লাহ বলে বান্দা অন্তরের খবর জানি আমি আল্লাহ। তুমি জান্নাতে এসে আফসোস করবা আবার বুড়া হবে না, না না তুমি বুড়া হবে না। প্রতিটা জান্নাতীদের বয়স থাকবে 22-23 হবে না। চেহারা হবে ইউসুফ নবী। কেমন ইউসুফ নবী? এই পৃথিবীর অর্ধেক সমাজ খুব করে সেই ইউসুফ নবী মেশরের নারীরা দেখতে দেখতে আনন্দ করে এত সুন্দর। এই সুন্দর হবে না আপনারা জান্নাতে পাবেন, সব পাবেন। লাস্ট জানেন একটা কি পাবেন? আল্লাহ বলবে জান্নাতে সব কিছুতে বাড়ি দিব, নারী দিব, সব কিছু। আল্লাহ প্রতি শুক্রবার আল্লাহ বলবে আমার বাড়িতে প্রতি শুক্রবার জান্নাতীরা দাওয়াত খাবে। এই দাওয়াত খাওয়ার বিষয়টা কোন জায়গায় যদি আসি না বলবো, যেদিন দাওয়াত খাইতে যাবে 72টা বউ, আল্লাহ তাআলা 72টা বউয়ের প্রতি শুক্রবার চেহারা পরিবর্তন করে দিবে, মেসেজ করে যাবে।